অঙ্কন প্রেস মিটে আসার সাথে সাথেই সাইফ হাসান মজা করে বলছিলেন 10 মিনিট আগে ওকে ছাড়া যাবে না, প্রয়োজনে আধা ঘন্টা পরে যাব। তাই বলে সাইফ হাসান সেখানে দাঁড়িয়ে গেলেন। তিনিও প্রেস মিট দেখবেন। এটা দেখেই হাসতে শুরু করেন মাহিদুল অঙ্কন। শুধু তাই না, বন্ধু যখন প্রেস মিটে সেটা ফোন দিয়ে ভিডিও করছিলেন সাইফ। রেডি? অঙ্কন ভাই, আপনার ফ্রেন্ড পাশ থেকে বলছিলেন যে আপনি ওনার ফার্স্ট ক্যাপ্টেন, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? অবশ্যই ভালো ছিল। আমরা তো ক্রিকেট খেলা স্টার্ট করছি একসাথে আল্লাহর রহমতে, তাই এখন সোফার এখন পর্যন্ত খেলতে পারতেছি আলহামদুলিল্লাহ। ম্যাচের বিষয়ে চলে আসি। তাসকিন আহমেদ যোগ দিয়েছেন দলের সাথে, যদিও প্রথমে তিনি নামটা ছিল না বিসিএল কোনো টিমের সাথে। তার ইনক্লুশনের ব্যাপারটা যদি একটু ডিটেইলে বলা যায়। না, আসলে আমি জানতে পারছি যে তাসকিন ভাই অ্যালাউড যে ম্যাচ খেলার জন্য, কিন্তু হোপফুলি এখনও মনে হয় না যে ফার্স্ট ম্যাচের জন্য সে অ্যালাউড। হোপফুলি যে সেকেন্ড ম্যাচ থেকে খেলতে পারবে। আর তাসকিন ভাইয়ের মতো প্লেয়ার আসলে আমাদের টিমে আসতে পারে, তাই আমাদের টিম আরও আমার কাছে মনে হয় যে ব্যালেন্সড হয়েছে। ইবাদত হোসেন সম্ভবত খেলার কথা ছিল, তার রিপ্লেসমেন্টের বিষয় কি ছিল কিনা? না, সেটা আসলে ইন্টারনাল ব্যাপার, সেটা আসলে আমি যে বলতে পারি না যে ইবাদত ভাই কেন পার্টিসিপেট করতেছে না। হোপফুলি যে সেও ভালো আছে, সুস্থ আছে। এবার একটু উইকেট কেমন দেখলেন, কেমন ম্যাচ প্রত্যাশা করছেন? না, বগুড়া রাজশাহী সবসময় আমার কাছে মনে হয় যে স্পোর্টিং উইকেট, হোপফুলি যে ভালো উইকেট প্লে করবে, আর ইনশাল্লাহ আমরা সবাই ভালো পারফরমেন্স করতে পারবো। সাউথ জোনে কিন্তু ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আছেন, আরও বেশি এক্সপিরিয়েন্স কিছু ক্রিকেটার আছেন, মুস্তাফিজ আছেন। অ্যাজ আ অপোনেন্ট সাউথ জোনকে কীভাবে রেট করছেন? অবশ্যই সব টিমই এখানে ক্যাপেবল, সবাই অনেক ভালো প্লেয়ার, সবাই অনেক বেস্ট প্লেয়ার, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা আমাদের টিমের উপর অনেক বিলিভ আছে, ইনশাল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। আগের সিরিজে আসলে আপনার ওডিআইতে ডেবিউ হলো, এখন আবার ক্যাপ্টেন্সি করছেন, টিমে জায়গা ধরে রাখার একটা ব্যাপার থাকছে। ওভারঅল নিজের জার্নিটা কীভাবে দেখছেন, আর এই টুর্নামেন্ট নিয়ে কতটা এক্সাইটেড আর কি? না, অবশ্যই প্রত্যেকটা টুর্নামেন্টই আমার কাছে মনে হয় যে পারফর্ম করার জায়গা, অপরচুনিটি আমার জন্য। এত কিছুই চিন্তা করতেছি না, কালকে একটা ম্যাচ, ওইটা নিয়ে বেশি ফোকাস করতেছি। এই রাজশাহী বগুড়াতেই খেলেছে, এই জুনিয়ররা থ্রেট হতে পারে কিনা কালকের ম্যাচে? অবশ্যই এখানে যে কেউ থ্রেড হতে পারে, সেজন্য অবশ্যই আমরা টিম প্ল্যান করছি বা করতেছি এখনও কীভাবে আমরা তাদের সামনে ফেস করব। কিন্তু আমরা বেশিরভাগ চেষ্টা করতেছি যে আমাদের বেস্ট ক্রিকেট খেলাটা, কারণ এত শর্ট টুর্নামেন্টে আমরা আসলে ওইরকমভাবে টাইম হয় না অন্য টিমের নিয়ে চিন্তা করার। আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের প্রসেস মেনটেন করে আমরা কীভাবে পারফরমেন্স করতেছি, সেটাই আসলে ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ সো মাচ। প্রেস মিটে মাহিদুল অঙ্কন কি বলেছেন সেগুলো নিয়ে অনেক আলাপই হতে পারে, কিন্তু দিন শেষে সাইফ হাসান প্রেস মিটে যেভাবে অঙ্কনের সঙ্গে মজা করেছেন, পরিস্থিতি হালকা করে নেওয়ার জন্য সাহায্য করেছেন, এটাই বোধহয় টিম বন্ডিং গড়ে তুলতে সবথেকে বড় ভূমিকা পালন করে। রাজশাহীর বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে নিশ্চিত করেই ম্যাচ শুরুর আগের দিন সেন্ট্রাল জোনের ক্যাপ্টেন অঙ্কনের জন্য এটি বিশেষ কিছু।